অনেক হবে। তখন আমরা তো অনেক করতেও পারবো না, স্বল্পই করতে হবে। এই জন্য এবার এই কলিকালের জীবের জন্য সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা অল্প করেই অনেক কিছু প্রাপ্ত হতে পারো, সেটা গ্রহণ করো। দেখুন, আমরা যদি একটা বৈষ্ণব সেবা দিতে পারি, একজনের দ্বারাতে হয়, সেখানে 1 কোটি সেবা হবে। তাহলে এই কাজটা কিন্তু প্রতি বছর আমরা করতে পারি, সুযোগটা নিতে পারি। আবার যমরাজও বললেন যে যদি একজন বৈষ্ণব সেবা করে তাহলে সেখানে আমার দূত প্রবেশ করতে পারে না। তাহলে আপনার যমের রাস্তাটা বন্ধ হয়ে গেল, মানে যমালয়ে যেতে হবে না, কারণ যমদূত বাড়িতে আসতে পারবে না, সেই বাড়িতে বিষ্ণুদূত আসতে হবে, তারা আসবে। তাই মানুষ যমালয়ে যাবে না, হয়তো আবার জন্ম হতে পারে, সুযোগ পাওয়া যাবে, কিন্তু যমালয়ে গিয়ে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না। এই হেন কারণে এই সুযোগগুলো আমাদের দেওয়া হয়েছে, যেন আমরা এই সুযোগগুলা গ্রহণ করি। যেহেতু আমরা সবসময় জ্বালা যন্ত্রণার মধ্যেই থাকি, এটা তো তিনি জানেন, গোবিন্দ জানেন না যে সংসারটা তো আগুন। তো যেহেতু সংসার আগুন, আগুনের তো একটা নিজস্ব ধর্ম আছে। আগুনের ধর্মটা কি গো? আগুনের ধর্ম হলো জ্বালানো, পোড়ানো, ভস্ম করে দেওয়া, এটা হলো আগুনের ধর্ম। তো সংসারকে যখন দাবানল বলা হয়েছে, আগুন বলা হয়েছে, তাহলে এখানে তো আমরা জ্বলবো। এই দেখবেন সংসার ভালো, হঠাৎ করে সংসারে আগুন লেগে যায়, মানে এই আগুন নয়, হ্যাঁ, মনের মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলে, যে আগুনটা আমরা সহ্য করতে পারি না। এটা কিন্তু সাধুগুরু বৈষ্ণব একবার সবাই, কেউ মুক্ত না। আগুন সবার কাছে আসতেছে, কেউ সহ্য করতে পারতেছে, কেউ পারতেছে না, পার্থক্য এটুকুই। সংসার সুখের ভালো চলে, হঠাৎ করে সংসার আগুন লেগে গেল। তাহলে যখন সংসারে আগুন লেগে যায় তখন মন বিক্রিয়া হয়ে যায়, আর মন যখন বিক্রিয়া হয়ে যায় তখন রাধা গোবিন্দের প্রতি ভালোবাসা এগুলা থাকে না, পূজা করতে মন চায় না, গুরুদেব আসলে দেখা করতে মন চায় না, সেবা দিতে মন চায় না, ভাগবত গীতা শ্রবণ করব মন চায় না। কারণ মন যদি বিক্রিয়া হয়ে যায়, আপনি তো সব কিছু করবেন মনটা দিয়ে, মনটাই যদি বিক্রিয়া হয়ে যায় করবেন কাকে দিয়ে? তাহলে কলিজীবের কিন্তু বারবার এই কাজটা হবে, এই ভালো এই মন্দ, এই আগুন এই ঠান্ডা, মানে লাগবে। এটাকে সইবার মতো সহ্য, মানে সইবার মতো যে ধৈর্য থাকা দরকার, সেটা সবার নেই। আর এটা করার জন্যই মানুষের ধৈর্য ধারণ করে ভজন করতে হয়, যেন আমি সইতে পারি। এই সহাটার জন্য, মনটাকে স্থির করার জন্য ভজন করতে হয়। এই জন্য শ্রীকৃষ্ণ ভাগবতে দ্বাদশ স্কন্ধে এই কথাটা বলেছেন যে হে উদ্ধব, সমস্ত কিছুর পূর্বে মন সাধনা করিতে হয়। যে মন সাধনা করে না, যে কোনো সাধনায় রত হয়, তার সাধনা ব্যর্থ হয়, তার সাধনা হয় না। এই জন্য আগে মনের সাধনা করতে হবে। মানে আপনি যে কোনো ভজন করবেন, মনটা যদি স্থির না থাকে, তাহলে অস্থির ভাবাপন্ন হয়ে কোনো কিছুতেই আপনি অগ্রসর হতে পারবেন না, সিদ্ধি লাভ করতে পারবেন না। মন সর্বগ্রাসী, মন দ্রুতগামী, খুব চঞ্চল, মানে মনের মতো এত বেগে আর কিছু যানবাহন নেই যে সেটা চলতে পারে, মনের আগে যেতে পারবে না। মন কিন্তু সবার আগে যাবে। তাহলে এই মনটাকে মানে ব্রেক করতে হবে, মানে ফিরিয়ে রাখতে হবে। মন চাইছে, অনেক কিছু চায় মনে,
এই করব সেই করব, অনেক কিছু চাচ্ছে, কিন্তু চাইলে তো আর দিতে পারছি না, দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তাকে ব্রেক করাতে হবে, ওদিকে যাওয়া যাবে না, যাও না। তাহলে ওটা কিন্তু আপনি ইচ্ছা করলেই পারবেন না যদি সাধনা না করেন। এই জন্য ভাগবতের এই দ্বাদশ স্কন্ধে যে উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ দিলেন উদ্ধবকে, উপদেশের সর্বপ্রথম কথাটাই মনের উপরে বলেছেন। যাকে মনটাকে স্থির করো, মনটাকে মানে ফেরাতে শিখো, মন তোমার আয়ত্তে রাখো, তুমি যা বলবে তাই শুনবে। মানে বিবেক, মানুষের যে চিত্তগুরু আছে, এই চিত্তগুরুটাকে জাগ্রত করতে হবে। মানে চিত্তগুরু পারে একমাত্র মনকে বেড়া দিতে, মনকে আটকিয়ে রাখতে, অন্য কোনোভাবে নয়। কারণ যার যার স্ব ইন্দ্রিয়র একটা ধর্ম আছে। এই যে ইন্দ্রিয়গুলো আছে আমাদের মধ্যে না, ওটার যার যার একটা ব্যক্তিগত ধর্ম আছে। যার যে ধর্ম সে কিন্তু সেটাই সে করে। আর এটাই আমাদের বুদ্ধির দ্বারাতে, বিবেক দ্বারাতে, চিত্তগুরুর দ্বারাতে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য বলছে যে বাচো বেগং মনস ক্রুদ বেগং মুদর উপস্থ বেগং এতান বেতাঞ্জু বিষহেত দৃঢ় সর্বাং প্রিবাং পৃথিবীত শিষ্যত। যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্ত যদি তার 6টা রিপুকে দমন করে রাখতে পারে, সেই ব্যক্তি সারা পৃথিবী শাসন করতে পারে। মানে শুধু নিজের বাড়ি নয়, সে সারা পৃথিবী শাসন করতে পারে। সেই অধিকার শাস্ত্রে তাকে দিয়েছে। মানে যে এই রিপুকে বশ করতে পেরেছে। তা আমাদের এই রিপুগুলাকে বশ না করলে কোনো সাধন ভজনে অগ্রগতি লাভ হবে না। আমরা বিপদগামী হব, আমরা ভ্রষ্ট হব। মানুষ ভজন করিতে করিতে যদি সিদ্ধি লাভ করে ফেলে, সিদ্ধি লাভ করার পরেও তার ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি ইন্দ্রিয় এবং এই ষড়রিপু তার বশে না থাকে, তাহলে একজন মহাপুরুষও ভ্রষ্ট হতে পারবে। ভজনের সিদ্ধি লাভ করেছে, ভ্রষ্ট হতে পারে, অনেকেই হয়েছে। তবে হ্যাঁ, হবে না কার? যদি কেহ ভজন করিতে করিতে সিদ্ধ দেহ অর্জন করিতে পারে, মানে সেই ব্যক্তির আর ভ্রষ্টের কোনো সম্ভাবনা নেই। এই সিদ্ধ দেহটা হচ্ছে সিদ্ধ প্রণালীর দ্বারাতে ভজন করে সিদ্ধ দেহ অর্জন করতে হয়।